বাংলাদেশ কি বড় ভূমিকম্পের দ্বার প্রান্তে? 21 নভেম্বর 2025 ঘড়ির কাঁটায় তখন সকাল 10:38 5.7 মাত্রার একটি কম্পনে কেঁপে ওঠে বাংলাদেশ। যদিও গত এক দশকে আমরা অসংখ্যবার এমন কম্পন অনুভব করেছি, কিন্তু এই ভূমিকম্পটি গবেষকদের কপালে চিন্তার একটি ভাঁজ ফেলে দিয়েছে। মাত্র 10 কিলোমিটার গভীরতার এই অগভীর বা সলো আর্থকুইকের কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদ্বীপ। সাধারণ মানুষের কাছে এটি একটি আতঙ্ক হলেও ভূতত্ত্ববিদদের কাছে এটি একটি বিশাল ভূতাত্ত্বিক পরিবর্তনের সংকেত। আজ আমরা বিজ্ঞানের দৃষ্টিতে বিশ্লেষণ করব কেন বাংলাদেশ একটি বড় ভূমিকম্পের দ্বার প্রান্তে। বাংলাদেশ বিশ্বের অন্যতম জটিল টেকটনিক জংশনে অবস্থিত। স্ক্রিনের এই ম্যাপটি লক্ষ্য করুন। এখানে 3টি দানবীয় প্লেট, ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মা প্লেট একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত। রিসার্চ বলছে ইন্ডিয়ান প্লেট প্রতি বছর প্রায় 46 কিলোমিটার বেগে উত্তর পূর্বে অগ্রসর হচ্ছে। মাটির নিচে প্লেটগুলো সংঘর্ষে যে ঘর্ষণ তৈরি হচ্ছে তা থেকে মুক্ত হওয়া এনার্জি বা শক্তি ক্রমাগত বাড়ছে। জিওমেট্রিক জিপিএস দেখাচ্ছে বাংলাদেশের নিচে এই প্লেটগুলোর বর্তমানে লক বা আটকে থাকা অবস্থায় আছে। বিশেষজ্ঞরা 3টি প্রধান ডেঞ্জার জোন বা ফল্ট চিহ্নিত করেছেন। প্রথমটি হলো ডাউকি ফল্ট, দ্বিতীয়টি মধুপুর ফল্ট এবং তৃতীয়টি হলো আরাকান মেগা থ্রাস্ট। গত এক মাসের ভূমিকম্পগুলোর এপিসেন্টার ছিল নরসিংদী এবং ঢাকার বাড্ডা, যা সরাসরি মধুপুর ফল্ট এর সক্রিয়তাকে ইঙ্গিত দেয়। সবচেয়ে ভয়ের তথ্যটি হলো রাখাইন বাংলাদেশ মেগা থ্রাস্ট। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলা হয়েছে এখানে গত কয়েকশো বছরে কোনো ভূমিকম্প হয়নি, ফলে ভূ অভ্যন্তরে 8 থেকে 9 মাত্রার একটি মেগা কুইক তৈরি হওয়ার মতো পর্যাপ্ত স্ট্রেন এনার্জি জমা হয়ে আছে। 21 নভেম্বর কম্পনটি এই শক্তির মুক্তি ছিল না, বরং এটি ছিল একটি ফোরশক বা প্রাথমিক সতর্কবার্তা। রিসার্চের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বাংলাদেশের মাটির গঠন। আমাদের দেশের অধিকাংশ এলাকা নরম পলিমাটি বা অ্যালুভিয়াল সয়েল দ্বারা গঠিত। ভূতাত্ত্বিক গবেষণায় দেখা যায় ভূমিকম্প তরঙ্গ যখন কঠিন শিলা থেকে এই নরম মাটিতে প্রবেশ করে তখন তার বিস্তার বা অ্যামপ্লিটিউড বহুগুণে বেড়ে যায়। একে বলা হয় সয়েল অ্যামপ্লিফিকেশন। ঢাকার ক্ষেত্রে এই ঝুঁকি সবচেয়ে বেশি। জলাভূমি ভরাট এবং অপরিকল্পিত অবকাঠামো এই ভূকম্পনকে আরো বিধ্বংসী করে তোলে, যা মাটির শক্তি হারিয়ে তরল হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করে। আমরা ভূমিকম্প থামাতে পারবো, কিন্তু বিজ্ঞানের মাধ্যমে এর ক্ষয়ক্ষতি কমাতে পারবো। বর্তমানে রিসার্চ বলছে বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড বা বিএনবিসি এর কঠোর প্রয়োগ এবং পুরনো ভবনগুলোর স্ট্রাকচারাল অডিট করার এখন সময়ের দাবি। 2025 সালের জাতীয় রোডম্যাপ অনুযায়ী আর্লি ওয়ার্নিং সিস্টেম বাস্তবায়ন করা হলে কয়েক সেকেন্ডের নোটিশে হাজার হাজার প্রাণ বাঁচানো সম্ভব। প্রকৃতি তার নিজস্ব নিয়মে শক্তি সঞ্চয় করছে। বিজ্ঞানের এই তথ্যগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সঠিক প্রস্তুতি নিয়ে একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ার তাগিদ দেওয়ার জন্য। প্রশ্ন একটাই, পরবর্তী বড় কম্পনটি আসার আগে আমরা কি আমাদের অবকাঠামোকে বিজ্ঞানসম্মতভাবে তৈরি করতে পারবো?